আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করল বিয়ানীবাজারের আধুনিক স্পোর্টস লাউঞ্জ ইনডোর স্টেডিয়াম। ৩১ জুলাই শুক্রবার বিকেলে বিয়ানীবাজার পৌরসভার খাসা দিঘির পাড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপ শাহ কিশোর সংঘের গভর্নিং বডির চেয়ারম্যান আবু আহমদ শাহেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্পোর্টস লাউঞ্জের উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক ডাক্তার আবু ইসাক আজাদ। আপনারা জানেন যে আমাদের বিনোদনের সুযোগ অনেকটা কম, সেই ঘাটতি পূরণের লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে এই পূর্ণাঙ্গ কমপ্লেক্সটি আমরা সম্পূর্ণরূপে সাজিয়ে আরেকবার আপনাদেরকে গ্র্যান্ড ওপেনিং এর জন্য দাওয়াত দিতে পারি। আমি আবারও আপনাদের সকলকে আমাদের আমন্ত্রণে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। কিন্তু ফুটবল মাধ্যমে যে বডির যে এক্সারসাইজ যে রেগুলার হয়, এটার বিকল্প আর কিছু হয় না। একটি কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্যকে ঠিক রাখতে হলে আমাদের প্রচুর অনুশীলনের প্রয়োজন, খেলাধুলার প্রয়োজন। এর উদ্যোগেই আমাদের দেশে আসলে খেলাধুলাটা অনেকটা হারিয়ে যাচ্ছে। মাঠে খেলোয়াড়দের আমাদের প্রজন্মকে নিয়ে আসা যাচ্ছে না। আমি মনে করি আজকের এই উদ্যোগের মধ্য দিয়ে এবং অনুশীলনের একটা সুযোগ হয়েছে এবং আমাদের বর্তমান প্রজন্ম যারা আছে তারা এখানে অনুশীলন করবে এবং একটা পর্যায়ে ভালো খেলোয়াড় হয়ে তৈরি হবে। যারা উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। খেলাধুলা হচ্ছে মন মানসিকতার অন্যতম একটা বিকাশ। আমরা যারা গর্মুখ মানুষ, প্রযুক্তির যুগে যারা ঘরে বসে থাকি, আমরা এই ধরনের স্টেডিয়াম বা এই ধরনের ইনডোর লাউঞ্জগুলো ব্যবহার করে আমরা যেভাবে শারীরিক চর্চা, আমাদের মানসিক চিত্ত সবকিছু আমরা আরো বৃদ্ধি করতে পারবো বলে বিশ্বাস করি। আমি যারা এই স্পোর্টস লাউঞ্জের উদ্যোক্তারা রয়েছেন তাদের কাছে একটি বিনীত অনুরোধ জানাবো, সেটি হচ্ছে প্রত্যেকটি বিয়ানীবাজার উপজেলার প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমাদের একটি যদি ইনডোর প্রতিযোগিতা শুরু করা যায়, তাহলে আমার মনে হয় যে এই স্পোর্টস লাউঞ্জের আরো সুনাম বৃদ্ধি পাবে এবং নতুন নতুন খেলোয়াড়ও তৈরি হবে। এই ধরনের নতুন প্রযুক্তিতে আরো কয়েকটি ইনডোর স্টেডিয়াম হয়েছে, আরো হবে। তবে এই যে স্থানটি, এটা কিন্তু বিয়ানীবাজারের মধ্যে একটি ভালো একটি স্থান। সামনে একটি দিঘি এবং রোড ও পাশে এদিকে বিনোদনের পল্লী বিদ্যুতের এখানে বিরাট একটা মার্কেট হয়েছে, যার কারণে এই জায়গাটা যে এই ফোর্সের জন্য খুবই উপযুক্ত এবং উপযোগী আমি মনে করি। আমরা উদ্বোধন করে যখন মাঠে ঢুকলাম, আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে আমার জীবনের আরেকটি যে অধ্যায় ছিল, সেই অধ্যায়ে সেই ক্রীড়াঙ্গন জগতে আমি ঢুকিলাম। আমি ধন্যবাদ জানাই যারা এই সূচনা লগ্ন থেকে এই সুন্দর সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে এই বিয়ানীবাজারের দিঘির পারে একটি স্পোর্টস লঞ্চ খেলার মাঠ তৈরি করে আমাদেরকে নিয়ে এসেছেন। আমি ধন্যবাদ জানাই। আমি এই স্পোর্টস লঞ্চে যারা স্বত্বাধিকারী তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমাদের বিয়ানীবাজার অঞ্চলে এ ধরনের একটি নান্দনিক স্পোর্টস লঞ্চের ব্যবস্থা করেছেন। তাদের বক্তব্যে শুনেছি কিছুক্ষণ পূর্বে আপনার স্বত্বাধিকারী ডাক্তার ইসাক আজাদ বলেছেন যে বিয়ানীবাজারে শুধু ফুটবল না, ফুটবলের সাথে আরো যে বিভিন্ন ক্রীড়া বিষয়গুলো আছে সেগুলো তারা এই ক্রীড়া মাঠে ব্যবস্থা গ্রহণ করবে। এজন্য তাদেরকে আমরা অভিনন্দন জানাই যারা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। পরে অতিথিরা ফিতা ও কেক কেটে স্পোর্টস লাউঞ্জ ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেন। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্বোধনী প্রীতি ফুটবল ম্যাচে বিয়ানীবাজার প্রেস ক্লাব ও পিএইচজি হাই স্কুলের এসএসসি 98 ব্যাচের বন্ধুরা অংশ নেন। নির্ধারিত সময়ে ম্যাচটি 3-3 গোলে সমতায় শেষ হলে টাই ব্রেকারে জয়লাভ করে বিয়ানীবাজার পিএইচজি হাই স্কুলের এসএসসি 98 ব্যাচের বন্ধুরা। ডালিয়া নাসরিন, এইচকে মিডিয়া টিভি, বিয়ানীবাজার।